আমি ডাক্তার ফরিদুজ্জামান, সাইকিয়াট্রিস্ট, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, চাঁদপুর মেডিকেল কলেজে আছি। আমরা অনেক সময় আমাদের কাছে আসে বিভিন্ন কাপল আসে যে তাদের প্রবলেম দেখা যায় বিশ্বাসের প্রবলেম, যে হাজব্যান্ড ওয়াইফকে বিশ্বাস করে না বা ওয়াইফ হাজব্যান্ডকে বিশ্বাস করে না, মানে সন্দেহ করে। বিশেষ করে যারা জব করে তারা এটা সন্দেহ করে, একজন অপরজনকে করে। তো এটা কম বেশি সব কাপলেই থাকে। আর বিশেষ করে বর্তমান সোসাইটিতে বা ফেসবুকে এমন সব নিউজ দেখা যায়, প্লাস বিভিন্ন রকম সিরিয়াল আছে, যেমন ক্রাইম পেট্রোল ইন্ডিয়া, সাবধান ইন্ডিয়া, অনেক কিছু আছে। তো এগুলোতে এমন সব কাহিনী দেখা যায় যে এগুলো দেখার পরে মানুষের মধ্যে আসলে একটা চিন্তা ভাবনাতে পরিবর্তন আসে, তার চিন্তা চেতনা একটা প্রভাব ফেলে এগুলো। তো এসব কারণে দেখা যায় যে ইদানিং অনেকেই কাপড়ই পায় যে একজন আরেকজনকে, সেটার ক্ষেত্রে দেখা যায় মানে অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো প্রমাণ ছাড়াই অবিশ্বাস করতেছে, কোনো কারণ না। হয়তো হাজবেন্ড খুবই ভালো মানুষ, সে মানে পুরো একজন ফ্যামিলি ম্যান, বাসায় সময় দেয়, ওয়াইফকে সময় দেয়, বাচ্চাদের সময় দেয়, এবং অন্য কোনো কাজই করে না, জাস্ট অফিসের কাজ করে বা তার নিজের কাজ করে বাসায় চলে আসে, অন্য কোনো কিছু নিয়ে তার কোনো চিন্তাই নেই। বা ওয়াইফও হয়তো খুব ভালো মানুষ, হয়তো সে তার অফিসে জব করে, সে কাজ করে, বাসায়ও তার দায়িত্ব পালন করে, সে বাচ্চাদের সময় দেয়, তার হাজবেন্ডকেও সময় দেয়, তারপরেও দেখা যাচ্ছে তাকে সন্দেহ করতেছে। অযথা সন্দেহ, এটা কিন্তু একটা সাইকোটিক প্রবলেম। এটা কিন্তু ডিলুশন, মানে যদি খুব সিভিয়ার পর্যায়ে যায় এটা কিন্তু ডিলুশনাল লেভেলে চলে যায়, এবং সেই ক্ষেত্রে কিন্তু সাইকোটিক ডিসঅর্ডার হয়ে যায়। যেমন এটা অনেক ক্ষেত্রে ডিলুশনাল ইনফিডেলিটি পর্যায়ে চলে যায়। তো এসব ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সংসারটা আসলে টিকিয়ে রাখা বা শান্তিপূর্ণ পরিবেশ রাখাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। এবং মূল কথা, বড় কথা, যদি একজন অপরজনকে সন্দেহ করে বিনা কারণে, যে সন্দেহ করে তার মধ্যে কিন্তু অশান্তিটা বেশি হয়। সে কিন্তু কখনো মনের দিক থেকে শান্তি পায় না। হ্যাঁ, সে সারাক্ষণ একটা টেনশনে থাকে, দুশ্চিন্তায় থাকে, অশান্তিতে থাকে। সব জিনিসটা তার ব্যক্তিত্বের অংশ, অ্যাংজাইটির অংশ হিসেবেও থাকে। এবং এই সন্দেহের জন্য অকারণে দেখা যাচ্ছে যে সংসারে প্রবলেম হয়। তো অবশ্যই এই ধরনের প্রবলেম থাকলে, এই ধরনের ছোটখাটো প্রবলেমের জন্য এবং অযথা সন্দেহের জন্য যদি সংসারের প্রবলেম থাকে, অবশ্যই এটা যাচাই বাছাই করে নেবেন, এবং এটা অবশ্যই যদি খুব সিভিয়ার পর্যায়ে যায় একজন সাইকিয়াট্রিস্টের সাথে যোগাযোগ করবেন এবং আপনাদের কাউন্সিলিং করার ব্যবস্থা করবেন। ধন্যবাদ।